الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله رسوله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد صلى الله على آله وأصحابه وبارك وسلم. সকল দরুদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলার সকল প্রশংসা যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে জুমার দিন মসজিদে আসার তৌফিক দান করলেন। এর জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ।
যে জুমার দিনের ফজিলত, যে ব্যক্তি জুমার দিন কি করে, বাড়ির থেকে উজু করে মসজিদের দিকে রওনা হয়, আল্লাহ তাবারক তাআলা তার প্রতিটি কদমের বিনিময়ে একটা নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা জুমার দিন যখন বান্দা হাঁটতে শুরু করে, তার সাথে সাথে প্রতিটি কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। যে জুমার দিনের এত ফজিলত, যে জুমার দিন আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদেরকে মসজিদের গেটে দাঁড়িয়ে রাখেন। বলেন সুবহানাল্লাহ। কাদেরকে? ফেরেশতাদেরকে। যখন বান্দা মসজিদে ঢোকে, ফেরেশতা তার সম্পূর্ণ গোনার যে বোঝা আছে, এই বোঝা কাঁধে করে নেয়। কিসে করে নেয়? কাঁধে করে নেয়। বলেন সুবহানাল্লাহ। যে যতক্ষণ বান্দা এই মসজিদ থেকে বাইর হয় নাই, অতক্ষণ তার গোনাগুলো নিয়ে থাকে। কি করে? এই গোনাগুলো কাঁধে করে নিয়ে থাকে ফেরেশতা। এক সময় যখন বান্দা দেরি করে বাইর হয়, কি করে? দেরি করে যখন বান্দা বাইর হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতা বলে, হে বারেলাহি, তোমার বান্দার গোনা এত বেশি আর এই গোনার এত ওজন আমি আর সহ্য করতে পারতেছি না। কি করতে পারতেছি না? সহ্য করতে পারতেছি না। তাই বারেলাহি, তুমি ইচ্ছে করলে এই বান্দার গোনাগুলোকে মাফ করে দিতে পারো। কি করে দিতে পারো? মাফ করে দিতে পারো। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ঠিক আছে, যেহেতু তুমিও সুপারিশ করতেছো, আমি এই বান্দার গোনাগুলো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। যদি আমরা নেয়ামতের শুকরিয়া আদায় করি, নেয়ামত বাড়িয়ে দেয় কে? আল্লাহ। তাহলে মসজিদে আসবো আগে না পরে? আগে। বাইর হবো কখন? বাইর হবো কখন? আগে না পরে? যদি পরে বাইর হই, লাভ কার? আমার আপনার না আল্লাহর? আমার আপনার। এজন্য আমাদেরকে কি করতে হবে? মসজিদে আসতে হবে আগে। আগে আসারও তো সব জানেন, যে ব্যক্তি প্রথমে আসবে ওই ব্যক্তি একটা কি উট কোরবানি করার সব হবে। বলেন সুবহানাল্লাহ। কি কোরবানি করার? উট কোরবানি করার। কিন্তু আমরা এমন সময় আসি মসজিদে যখন ডিমও শেষ হয়ে যায়, আছে না নাই ডিমের সব পর্যন্ত, তা আমাদেরকে কি করতে হবে? উট কি আমরা কোরবানি দিতে পারবো? অনেকে পারি না। পারি কি? পারবো না। যদি আমি আগে আসিয়া একটা উট কোরবানির সব পাই, তাহলে লাভ কার? আমার না আপনার? সবাইরই। তো এই জন্য আমাদেরকে মসজিদে কি করতে হবে? আগে আসতে হবে। মসজিদে কি করতে হবে? আগে আসতে হবে। আমরা সেই বিশ্বনবী জনাবে সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার ঈশানে সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু কি হতো না? সৃষ্টি হতো না। সৃষ্টি হতো কি? কোনো কিছু সৃষ্টি হতো না। বিশ্ব নবী জনাবে সাইয়্যিদুল আম্বিয়া, আমার আপনার শাফায়াতের কান্ডারি, কাল কিয়ামতের ময়দানে যে নবী আমাকে এবং আপনাদেরকে যদি শাফায়াত না করে, তাহলে জান্নাত যেতে পারবো? কেউ যেতে পারবে না। এবং শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন, নবীদের কি বলা হয়েছে? সর্দার বলা হয়েছে। নবীদের সর্দার। সেই নবীর আমরা উম্মত। যতক্ষণ পর্যন্ত এই নবীর উম্মত জান্নাতে যায় নাই, কোন নবীর উম্মতে জান্নাত যেতে পারবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নবীর কত দাম আর এই উম্মতের কত দাম। সম্মানিত মুসল্লি ইকরাম,
যে আমাদেরকে আল্লাহ তবারক তাআলা এই নবীর উম্মত বানাইছে। কোন নবীর? এই নবীর উম্মত বানাইছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। কারণ আছে, তো এজন্য এই নবীর উম্মত হতে গেলে এমনিতে শুধু নামের উম্মত হলে চলবে না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কাজ করছে, কি কোন, যত কাজ করছে দুনিয়াতে, এই কাজগুলো আমাদেরকে কি করতে হবে? করতে হবে। না না করলে চলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন ইসলামকে প্রচারের খাতিরে, দিনকে প্রতিষ্ঠার খাতিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের ময়দানে দন্দান মুবারক শহীদ হয়েছে, মানে দাঁত তার শহীদ হয়েছে। কি শহীদ হয়েছে? উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন প্রতিষ্ঠার জন্য দন্দান মুবারক শহীদ হয়েছে। এই দিন প্রতিষ্ঠা আমার আপনার দায়িত্ব নাই? আছে না নাই? দিন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন প্রতিষ্ঠার কাজে যেন আমাদেরকে নিয়োজিত করে, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি কিরাম, হয়তো আপনারা অনেক মনে করতেছেন যে হাজী সাহেব আজকে বয়ান দিতেছে, আজকে ইমাম সাহেব আসবে না, ইমাম সাহেব আসবে না। আমাকে ফোন করি বলছে যে ভাই আজকে নামাজটা পড়ান। আমি বললাম ইমাম মুসল্লিরা তো ইমাম সাহেবকে, ইমামদেরকেই ভালোবাসে, ইমাম সাহেবকেই চায়। তা বললো যে আমার একটু জরুরত কাজ আছে, এজন্য আপনি নামাজটা চালান, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। তো এই জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। মন কি খারাপ নাকি? মন খারাপ? আমিও তো এলাকার ছেলে, বলার কিন্তু সময় পাই না। আমি আগে জামাত চালাছিলাম, এখন আর জামাত চালাই না। জানেন তো আমার হজের কাজে আমি জামাত চালাই না। যাই হোক, আল্লাহ তবারক তাআলা আমাদেরকে যে এই মসজিদে আনাইছেন, এটা বড় নেয়ামত। এটা কি? বড় নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া আমাদেরকে কি করতে হবে? আদায় করতে হবে। নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আজকে আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি, হজ সম্পর্কিত আয়াত। কিসের আয়াত? হজ সম্পর্কিত আয়াত। এই আয়াত দুটোর সামান্য আলোচনা করে দুই একটি হাদিস ব্যাখ্যা করে আপনাদের কাছে বিদায় নেব ইনশাআল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়া আজলি ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। যে বলছেন, মানুষ তোমাদের প্রতি হজের বিধান দেওয়া হলো যে তোমরা কি করবে? হজ করতে আসবে, দূর দূরান্ত থেকে আসবে, হেঁটে আসবে এবং কি করবে? উটের পিঠে চড়ে আসবে, গাধার পিঠে চড়ে আসবে। কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে। এবং হজের আয়াতটি যে বলা হয়েছে, হজ কি ফরজ। হজ কি ফরজ। ইসলামের ভিত্তি কয়টা? ইসলামের ভিত্তি কয়টা আমরা জানি না সকলে? ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। কয়টি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা ভিত্তি? 5টি। এই যে মসজিদটি আছে, এই মসজিদের, আমরা যখন মসজিদের কাজ শুরু করছি, মসজিদের ভিত্তি দিছি না নাই? নেই না, এমনি ইটা নিয়ে গাঁথা শুরু করছি? গাঁথা শুরু করি নাই। তা ইসলামেরও ভিত্তি হচ্ছে 5টি। ইসলাম যে আছে, এই ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম প্রতিষ্ঠিত করে গেছেন, এই ইসলামের ভিত্তি হচ্ছে কি কয়টি? 5টি। তো মোটামুটি কালেমা, নামাজ সম্পর্কে অনেক আলোচনা হয়, হজ যাকাত সম্পর্কে একটু আলোচনা কম হয়, রোজা সম্পর্কে রমজানে আলোচনা হয়, বিশেষ করে হজ এবং যাকাত সম্পর্কে আলোচনা কম হয়। এই হজটাও একটা কি ফরজ ইবাদত। কোন ব্যক্তি যদি হজকে অস্বীকার করে, তাহলে কি, যদি ফরজ কোন বিধানকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, তাহলে কি তাকে কাফের বলা যাবে। এজন্য
যে হজটা হচ্ছে ইসলামের একটা স্তম্ভ, এটা যার উপর হজ ফরজ, যাদের উপর কি হজ ফরজ তাকে হজ করতে হবে। আল্লাহ বিধান দিছে যে তাকে কি হজ করতে হবে, যার উপর হজ ফরজ। যে হজ ফরজ কার উপর আমরা তো অনেকে জানি না। যে যার মাল আছে, নেশাব পরিমাণ মাল আছে, ওই ব্যক্তির খাওয়া দাওয়ার পরে, হ্যাঁ, সংসারের ভরণ পোষণের পরে যদি সে মক্কা এবং মদিনা শরীফ ফিরে যাওয়া এবং আসা কি থাকে খরচ বহন করতে পারে, আর তার পরিবারের 6 মাসের খরচ মানে ফিরে আসে পর্যন্ত যদি কি করে তার ভরণ পোষণ থাকে, তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ। ওই ব্যক্তির উপর হজ কি ফরজ। কথাটা বুঝে গেছে? যে যে ব্যক্তি মক্কা এবং মদিনা মানে কোনো দেনা পাওনা নাই, মনে করেন একজন ব্যক্তি হজে যাবে, তার কোনো দেনা পাওনা নাই, এবং সে মক্কা মদিনা ফিরে আসার মধ্যে হজের যে খরচ, এবছর 5 থেকে শুরু করে 6,15,000 টাকা পর্যন্ত খরচ, এই খরচ যদি তার বহন করার মতন সামর্থ্য থাকে এবং সে যতদিন মক্কা মদিনায় থাকবে তার পরিবার চলার মতো যদি খরচ থাকে, তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ। ওই ব্যক্তির উপর কি হজ ফরজ। তাহলে আপনারা বুঝলেন যে হজ ওই ব্যক্তির উপর ফরজ যার মাল আছে। সংক্ষিপ্ত কথা। এখন আসেন যে হজ আমরা কেন করব? হজ কেন করব? যে আল্লাহ বিধান দিয়েছে যে যদি মাল থাকে ওই ব্যক্তির উপর কি করতে হবে? হজ ফরজ। এটা আল্লাহর বিধান। কার বিধান? অন্য কোনো মানুষের বিধান, কোনো কারো বিধান নয়। একমাত্র বিধানটা হচ্ছে কার? আল্লাহর বিধান, যে হজ কি করতে হবে? আদায় করতে হবে, এটা ফরজ। কেউ যদি ফরজ কি মনে করেন, আমার আপনার মাল আছে, যদি কেউ ফরজ ইবাদতকে না করে তাহলে তার কি হবে? হাদিসের মধ্যে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ফরজ যদি আদায় না করে, তার উপর হজ ফরজ, আর যদি সে হজ আদায় না করে, আর হজ আদায় না করে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ওই ব্যক্তি ইহুদি হোক অথবা নাসারা হোক, কি হয়? ইহুদি হোক অথবা নাসারা হোক, তার দায় দায়িত্ব আমার নাই। কে বলছে? এর জোরে কন্যা কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি নিজেই বলছে যে যার উপর হজ ফরজ, সে যদি হজ আদায় না করে মারা যায়, তাহলে ওই ব্যক্তি ইহুদি হোক আর অথবা নাসারা হোক, তার দায় দায়িত্ব আমার কি নাই। তাহলে কি হজ করতে হবে না করতে হবে? আমরা কি ইহুদি নাসারা হয়ে মৃত্যুবরণ করতে চাই? চাই কেউ? চাবো না। কারণ সম্পদ আল্লাহ আমাকে যেটা দিছে, আপনাদেরকে যেটা দিছে, সম্পদ কাউকে দিছে 50 তলার মালিক কাউকে বানাইছে, কাউকে কি গাছতলা মানে এমনি কি সাধারণ। কিন্তু আসলে সম্পদটা কার বলেন তো দেখি? সম্পদ আছে আল্লাহর। আমার আপনাকে মালিক বানাইছে যে এই সম্পদটা এই দুনিয়াতে তুমি যতদিন বাঁচে থাকবে তোমার মাধ্যমে পরিচালিত হবে। কেউ মৃত্যুর পরে কি সম্পদ নিয়ে গেছে না রাখি গেছে বলেন তো দেখি? সম্পদ সবাই, যারাই আমরা যত সম্পদের মালিক হই, সবাই কি সম্পদ কি করছি? সম্পদ রেখে গেছি। সম্মানিত মুসল্লি ইকরাম, সম্পদ কেউ কি ধরে যাব না। এজন্য কি করতে হবে? তাহলে আমাকে কি করতে হবে? যাদের উপর হজ ফরজ তাকে আল্লাহ রাসূলের বিধান যে কি করতে হবে, যে যদি আমি ইহুদি নাসারা হয়ে না মরতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? হজ করতে হবে। আর আল্লাহ রাসূল যদি বলে যে ইহুদি নাসারা হোক, আমার কোনো দায় দায়িত্ব নেই, তো সে রাসূল কি কাল কিয়ামতের মাঠে শাফায়াত করবে? মনে হয় শাফায়াত করবে নাকি? শাফায়াত করবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? হজ করতে হবে, এটা বিধান মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছে যে যদি কোনো ব্যক্তি আমার রওজার পাশে এসে সালাম দেয়, কি দেয়? সালাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ। আরেকবার বলি সবাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ।
যে আল্লাহ রাসূল বলছে যে আমার রওজার পাশে এসে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে সালাম দেয় তাহলে ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি নিজে রাসূল সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। কি করবে? সুপারিশ করবে। তাহলে এদিক থেকে কি হজ করার দরকার আছে না নাই? সম্মানিত মুসল্লি ইকরাম, এই ফরজ বিধানকে কোনোভাবে অস্বীকার করা যাবে না। কোনোভাবে কি করা যাবে না? অস্বীকার করা যাবে না। হজে গেলে আরো কি লাভ হবে? যে ব্যক্তি হজ করবে ওই ব্যক্তি গরিব হয় না। ওই ব্যক্তি কি হয় না? আল্লাহ রাসূলের হাদিস যে ওই ব্যক্তি গরিব হয় না। আল্লাহ তাকে ওই ব্যক্তিকে গরিব করবে না। কেন করবে না? তাহলে একটা শোনেন যে হজে যে ব্যক্তি, যে কোনো ব্যক্তি যদি যে কোনো দোয়া করে তার জীবদ্দশায় ওই দোয়া কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। ওই দোয়া কি হবে? কবুল হবে। এবং যত ব্যক্তি হজে গেছে তার জীবদ্দশায় দেখা গেছে সে ব্যক্তি গরিব হয়নি। সে ব্যক্তি কি হয় নাই? গরিব হয়নি। আমি অনেক লোককে হজ নিয়ে গেছি। আমি যখন হজে নিয়ে গেছি 2013 সাল থেকে আমি হজে যাই, তখন যে লোককে হজে নিয়ে গেছি 14-15 সালে, ওই ব্যক্তির বাড়িটা এখন দোতলা বাড়ি। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির বাড়ি দোতলা বাড়ি, কিন্তু তখন ছিল কি? টিন শেড। তখন ছিল কি? টিন শেড বাড়ি। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যে বলছেন যে ওই ব্যক্তি গরিব হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবে না? গরিব করবে না। সম্মানিত মুসল্লি ইকরাম, তাহলে আমাদেরকে হজ করতে হবে কি করতে হবে না? এখন আসেন যে হজের আমি ফজিলত কয়েকটা বলবো ইনশাল্লাহ। যে সেটা হচ্ছে যে হজে গিয়ে যখন কাবা শরীফ প্রথম দেখবে কোন হাজী সাহেব, যদি কোনো ব্যক্তি কাবা ঘর মানে আল্লাহর ঘর যে আছে এই ঘর যদি কি করে প্রথম দেখে, এই প্রথম দেখার সাথে যে দোয়াটা কবুল করবে এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। কি করে নেবেন? কবুল করে নেবেন। কাবা ঘর যে ঢুকলেন, যখন হারাম শরীফে ঢুকলেন, ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে এই কাবা ঘরের পাশেই যে অর্থাৎ পূর্ব এবং দক্ষিণ কোণে একটা পাথর আছে, যে পাথরটার নাম কি? হজরে আসওয়াদ। হজরে কি? আসওয়াদ। নাম শোনেন নাই সকলে? আমি জানা ওয়াজে করতেছি, একটু স্মরণ করে দিতেছি। এই হজরে আসওয়াদে যদি কোনো ব্যক্তি স্পর্শ করে বা চুমে দেয় তাহলে আল্লাহ তাবারক তাআলা তার সমস্ত জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কি করে দিবেন? মাফ করে দিবেন। কাল কিয়ামতের ময়দানে সমস্ত যে জান্নাতি পাথর, এই হজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম একটা পাথর আছে। কি পাথর? মাকামে ইব্রাহিম। অর্থাৎ এই কাবা ঘরের সাথে, কাবা ঘর যে তৈরি করছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শোনেন নাই? আমাদের জাতির পিতার নাম কি? একটু জোরে বলেন নাকি? জাতির পিতার নাম কি? কিছুদিন আগেও এই জাতির পিতার নামটা জোরে বলা যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা কোরআনে ঘোষণা করে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করার পরে, কাবা ঘরটা একটু উঁচু, আমাদের সাধারণ ঘরের চেয়ে একটু উঁচু। এই ঘরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিস্ত্রির কাজ করে আর জোগালির কাজ করে কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসের কাজ করে? জোগালির কাজ করে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করতেছে। কিছু দূর যাওয়ার পর কি কাবা ঘর আর হাতে পায় না। যখন হাতে পায় না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর দিয়েছেন। সেই পাথরটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। মাকামে কি? ইব্রাহিম। তখন আল্লাহ রাসূল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাকামে ইব্রাহিম, এই পাথরটা ছিল জাবালে আবু কুবাইস পাহাড়ে। মানে বাদশার বাড়ি এখন যেখানে, ওই জায়গায় একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হচ্ছে জাবালে আবু কুবাইস। জাবালে কি? আবু কুবাইস। এই জাবালে আবু কুবাইস পাহাড়ে মাকামে ইব্রাহিম এবং হজরে আসওয়াদ যে পাথর, এই দুইটা পাথরে সংরক্ষিত ছিল। বলেন সুবহানাল্লাহ।
তা তখন এই মাকামে ইব্রাহিম যে পাথরটা এই আবু কুবাইস পাহাড় থেকে এনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পাথরের মধ্যে চড়ে আর মনে মনে এরাদা করে যে আমি আরো উপরে উঠবো, পাথর উপরে উঠে যায়। বলেন সুবহানাল্লাহ। পাথর কিসের কাজ করছে? লিফটের কাজ করছে। কিসের কাজ? লিফটের কাজ করছে। যখন মনে মনে কয় যে এই পাথর যেন নিচে নামে, কিসে নামে? নিচে নামে। পাথর অটোমেটিক কি নামে? নিচে নামে। পৃথিবীর সর্বপ্রথম লিফটের আবিষ্কারক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীর লিফটের আবিষ্কারক হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এভাবে কাবাঘর যখন নির্মাণ হয়, তাহলে নির্মাণের পরে আল্লাহ রাব্বুল আলামিন হজের আজান দিতে বলেন। কিসের আজান? হজের আজান। যে হে ইব্রাহিম, তুমি হজের আজান দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে বারেলাহি, এখানে তো কোনো মানুষ নাই, প্রাণী নাই, কোনো তরুলতা নাই, কোনো কিছু নাই, আমি কিভাবে আজান দিব? তো বলছে যে তুমি আবু কুবাইস পাহাড়ে গিয়ে কি করো? এই আজান দাও, যে মানুষদেরকে হজের জন্য ডাকো। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষদেরকে এই হজের আহ্বান করলো, ওয়াজনি ফিন নাস বিল হজ্জি ইয়াতুকার রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন, অথবা হাদিসের মধ্যে আছে যে যখন হজের আজান দেয় আর সমস্ত এই আজানের ধ্বনি আল্লাহ তাবারক তাআলা সমস্ত মানুষের কানের মধ্যে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। কিসের মধ্যে পৌঁছে যায়? কানের মধ্যে। আমরা তখন ছিলাম? আমরা ছিলাম না, কেউ না কেউ ছিল, কিন্তু আমরা ছিলাম কি? রূহ জগতের মধ্যে। কোথায় ছিলাম? রূহ জগতের মধ্যে ছিলাম। এই রূহ জগতে থাকাকালীন যখন আমরা এই আজান শুনছি আর শোনার পরে যখন বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কি বলছি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যে যখন বলছি যে আল্লাহ আমি হাজির, এই ব্যক্তি যে জবাব দিছে, আল্লাহ তাবারক তাআলা এই কিয়ামত হওয়া পর্যন্ত ওই ব্যক্তিকে যে কোনো মাধ্যমে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করাবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা জবাব দেয় নাই, যে মানুষগুলো দেয় নাই, তার যত সম্পদ থাক, যত অর্থ থাক, যত টাকা পয়সা থাক, ওই ব্যক্তি হজে যেতে পারবে না। তাহলে এই যে হজে যাবে, যারা যাবে, এইটা লেখছে কে? কে লেখছে? কথা বোঝেন নাই আমার? যে এই লিপিবদ্ধ হয়েছে, আমরা যারা হজে যাইতেছি বা যারা যাব, এই লিপিবদ্ধ হয়েছে। এই লিপিবদ্ধ কার? কে করছে? আল্লাহ করছে। আমরা শুধু জবাব দিছি যে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম ডাকছে, আমরা বলছি কি আল্লাহ হাজির। সকলে আমরা পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 7ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত এই আরাফাতের ময়দান, মিনা, মুজদালিফে এই লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, যে এই মাকামে ইব্রাহিম আর হজরে আসওয়াদ, এই পাথর কাল কিয়ামতের ময়দানে চিৎকার করতে থাকবে। কি করতে থাকবে? চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মাকামে ইব্রাহিম এবং হজরে আসওয়াদকে বলবে যে হে পাথর দয়, তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হলো। কি দেওয়া হলো? অনুমতি দেওয়া হলো। তোমরা এই কিয়ামতের ময়দানে চিৎকার করিও না, হট্টগোল করিও না, তোমরা জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। তখন এই মাকামে ইব্রাহিম আর এই হজরে আসওয়াদ পাথর বলবে যে হে আল্লাহ, আমরা জান্নাতে যাব না। কোথায় যাব না? জান্নাতে যাব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে কেন জান্নাতে যাবে না? তখন এই পাথরদ্বয় বলবে যে আমরা এই কারণে জান্নাতে যাব না, যে ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকাকালীন আমাদেরকে স্পর্শ করছে এবং আমাদেরকে দেখছে, এই লোকগুলাকে ছাড়া আমরা জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে যাদের মাল আছে হজ করার দরকার আছে না নাই? শুধু এটাই নয়, কাবা ঘর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে হে মসজিদ, হে কাবা ঘর, তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হলো, তোমরা জান্নাতে চলে যাও। তা তখন এই মসজিদগুলো এবং কাবা ঘর বলবে যে হে বারেলাহি, আমরা জান্নাতে যাব না। যে কেন? যে যতক্ষণ পর্যন্ত এই মসজিদকে যারা আবাদ করছে, এই মসজিদকে যারা রক্ষণাবেক্ষণ করছে, মসজিদে যারা নামাজ পড়ছে এবং এই বাইতুল্লাহ শরীফ যারা আসছে, কাবাঘর বলবে যে বাইতুল্লাহ শরীফ আসছে, আমার গেলাপ ধরি কানাকাটি করছে, এই লোকগুলাকে ছাড়া আমরা কেউ জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। এবং ওই কিয়ামতের ময়দানে এই কাবাঘর ঘুরতে থাকবে, আর সমস্ত হাজী সাহেবদের কি করবে? হাত যতক্ষণ কাবাঘরে লাগবে, লাগার পরে যখন সমস্ত হাজী সাহেবদের হজ কবুল হয়েছে, এই হাজী সাহেবদেরকে নিয়ে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে হজ করার দরকার আছে না নাই? হজ করার দরকার আছে। এমনি তো ফরজ ইবাদত, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটা, এবং এত ফজিলত, এই চান ছাড়া যাবে? ছাড়া যাবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? হজ করতে হবে। হজের ফজিলত হচ্ছে এটা। আর আরেকটা যে কি আছে, যে হজ যদি কোনো ব্যক্তি নিয়ত করে এবং হালাল টাকায় হজ করে, তাহলে ওই ব্যক্তির হজ কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। আর কি হবে? এই হজ কবুলের বিনিময়ে তাকে জান্নাত দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। হজ কবুলের বিনিময়ে কি দেওয়া হবে? জান্নাত দেওয়া হবে। সম্মানিত মুসল্লি ইকরাম, আমাদেরকে কি করতে হবে? হজ করার দরকার আছে না নাই? তাহলে ইনশাআল্লাহ আমরা সকলেই কি করব? হজ করার নিয়ত করব। এখানে আরেকটা কথা শেষ করে দেই, যে সে কথাটি হচ্ছে যে যারা গরিব আছি, তাহলে আমরা কি হজ করতে পারবো না? আমরা কি হজ করতে পারবো না? যে আমরাও হজ করতে পারবো। আমরাও কি করতে পারবো? হজের নিয়ত করব, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। আল্লাহর কাছে কি করতে থাকবো? দোয়া করতে থাকবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা যে কোনো একদিন আমার আপনার দোয়া কি করবে? কবুল করবে। কার লেখা আছে কপালে এটা তো কেউ জানে না। জানে কি? জানে না। আমি গত বছর দেখছি, গত বছর এই ঢাকার থেকে একজন কামার হজ করছে। ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি টাকা পেলেন কোথায়? এত টাকা কোথায় পেলেন? তো বলছে যে ভাই, আমি যখন থেকে কামার হচ্ছি তখন থেকে আমি প্রতিদিন 100 কোটি টাকা, কত টাকা? 100 টাকাই হজের নিয়তে রাখছি। এবছর আমার হজের টাকা পূর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর দোয়া করছি, যে আল্লাহর কাছে দোয়া করছি। এই জন্য আমরা গরিব যারা আছি তারাও কি করব? দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন মাল সম্পদ দিতে পারে কিনা বলেন তো দেখি। যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় দেখেন, আপনারা খেয়াল করেন, স্মরণ করে দেই, দেখা গেছে আজ থেকে 50 বছর আগে একজন লোক গরিব ছিল, এখন দেখা যায় যে সেই লোকটা এত বড় লোক, এত টাকা হলো আল্লাহ বানাইছে। কি কন? এজন্য আমরা কি করতে থাকবো? দোয়া করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কাবায় বাইতুল্লাহর মেহমান বানায়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।